أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك أهل الكتاب أن تنزل يسألك أهل الكتاب تعرف কারা أن تنزل বলতে আন বলতে নুসাকের পরে কোন অক্ষরটা এসেছে তা এসেছে নুসাকের পরে তা আসলে কি হবে এই একবার নামটা কি একবার হরফ কয়টি 15টি একবার হরফ 15টি কি কি এই 15টি এটা কোন সময় হবে থাকবে أن تنزل عليهم كتابا من السماء فقد তুনাজ্জিল আলাইহিম এখানে মধ্যে কোনটাই লম্বা না তাড়াতাড়ি হবে এরপরে হচ্ছে কিতাবা কিতাবান তার উপরে সারা এরপরে বার উপরে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তাহলে এখানে তানবিনের পরে কোন অক্ষরটা এসেছে মিম কায়দা কি হলো দমে মালগুনা দমে মালগুনা হরফ ইয়া নুন সাকিন অথবা তানবিনের পরে এই চারটি হরফ হইতে কোন একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে তার পরের হরফের সাথে মিলিয়ে গুণনা সহিত এটাকে দমে আচ্ছা মিনাস সামা বলতে মিম আলিফ জবর আলিফ খালি ডাইনে এই আলিফটা কিসের হরফ মদের হরফ মদের হরফের উপর কোন অক্ষরটা এসেছে হামজাটা একেবারে সাথে সাথে একেবারে মিলিতভাবে এসেছে তাই না এই মদের হরফের পর মিলিতভাবে হামজা আসাতে এটা কি হলো মুত্তাসিল মুত্তাসিল শব্দের অর্থ মিলিত অর্থাৎ মদের হরফের পর হামজা মিলিতভাবে এসেছে فقد سألوا موسى أكبر من ذلك فقالوا سألوا لام حرفش لا ساكن পেশের বাম পাশে এই ওয়াটা কিসের হলো মদের আচ্ছা বলো তো এটা কোন মদ আসলি যে মদ হামজা এবং সাকিনের উপর নির্ভরশীল নয় ঠিক আছে এই মদের হরফ কয়টি তিনটি আলিফ খালি ডাইনে ওয়া সাকিন ডাইনে ইয়া সাকিন ডাইনে মনে থাকবে জি
এরপরে মুসা, মুসা বলতো একইভাবে বাস লাইনে। এরপরে মুসা, মুসা বলতে সিনের উপরে কি আছে? হয়েছে কি মদ। মদের হরফের পর অন্য শব্দের শুরুতে মদ হওয়ার পর অন্য শব্দের শুরুতে এটা কি হইল? মধ্যে মুনফাসিল। মধ্যে মনে থাকবে? আচ্ছা, মধ্যে মুনফাসিলের আরেকটি নাম মধ্যে জায়েজ। মধ্যে জায়েজ, মধ্যে জায়েজ মনে থাকবে? জি ইনশাআল্লাহ। এরপরে আখ বাবা মিম, মিম যালিক। মিম যালিক বলতে নুন সাকিনের পরে গাল, নুন সাকিনের পরে গাল এসেছে। এটা কি হলো? ইরফা। হইছে ইরফা। ইরফা। ইরফা শব্দের অর্থ গোপন করা। ইরফা শব্দের অর্থ গোপন করা। কোনো হরফকে গোপন বা পুশিদা করিয়া পড়াকে ইরফা বলে। ইরফার হরফ 15টি। মনে থাকবে? জি ইনশাআল্লাহ। যালিকা এরপরে অন্য শব্দের শুরুতে অন্য শব্দের শুরুতে হামজা আইছে। কাইদা কইলো মুনফাসিল। অর্থাৎ মদের হরফের পর হামজা আলাদাভাবে এসেছে। হামজা আলাদাভাবে এসেছে। তাহলে এটাকে বলে মধ্যে মুনফাসিল। মনে থাকবে? জি। আরিনাল্লাহ, লামের পরে খারা জবর, পালি এক খালি, খারা জবর খারাজের উল্টা এক খালি লম্বা করে। আচ্ছা, জাহাদা ওতে তার উপরে কি আছে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে কোন অক্ষর পাইলাম? ফা। ঠিক আছে, তাহলে কি হইলো? ইরফা। ঠিক আছে? জি। ফাদা ওয়াদাত হুম বলে আমি থেমেছিলাম। আবার এখান থেকে আবার বাবা শুরু করতে হচ্ছে। فأخذتهم الصاعقة بظلمهم সদের উপরে কি আছে? রিপাতু বিজুর মিহিম। যেগুলোতে লম্বা হবে সুম্মা তাখালু ইজলা মিন বা'দি মা এরপরে তাফাদুল আইজিলা মিম বা'দি। মিম বা'দি আছে না? আচ্ছা, মিম বা'দি বলতে নুন সাকিনের উপরে কোন অক্ষরটা এসেছে? বা। নুন সাকিনের উপরে বা এসেছে। যদি আবার তানবিনের উপরে বা আসে কি হবে? একই কায়দা হবে। এখানে কি কায়দা? ইকলাব। ঠিক আছে? ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করা। কখন? নুন সাকিন বা তানবিনের পরে। মানে আমরা কিসের পরে পাইলাম? নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে। হ্যাঁ, এখানে ছোট একটা মিম দেয়া আছে। ছোট একটা মিম দেয়া আছে। এতে করে বোঝা যায় এখানে কি আছে? ইকলাব আছে। মনে থাকবে? এরপরে মা যা, মিম আলিফ জবর, মিম আলিফ জবর,
আলিফ খালি এই আলিফটা কিসের হরফ তারপরে জাআত জাআত বলতে জিমালিফ জবর তারপরে বাম পাশে এই আলিফটা কিসের হরফ সাথে সাথে কি আছে আমরা মিলিত ভাবে হামজা আছে তাই না কায়দা কি হলো কয় লম্বা হবে অথবা তিন আলিফ এই মধ্যে নাম কি আরেকটি নাম ওয়াজিব মধ্যে ওয়াজিব মা আবার যদি লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয় লিনের হরফের পরের হরফে যদি থেমে যাওয়া হয় তাহলে কায়দা কি হয় মধ্যে কখন হবে যখন লিনের হরফের পর ওয়াকফ হয় মনে রাখবে আন জালিক মধ্যে মুসাকিনের পরে কি আছে জাল জাল মুসাকিনের পরে জাল কায়দা কি আছে ইফা আচ্ছা ওয়া নূর পরে কি আছে তানবিন অর্থাৎ দুই জবর আছে না দুই জবর দুই যে দুই পেশকে এই তানবিনের পরে আমরা কি পাইছি মিম কায়দা দিল মানে বি বায়াজে বি ইয়া সাকি এই ইয়াটা কিসের হরফ মুবিনা এখানে মুবিনা বলে থামলে দুই জবর থেকে এক জবর যাবে আর আরেক জবর থাকবে কায়দা কি মধ্যে আরিজি শব্দের অর্থ কি অস্থায়ী অর্থাৎ অস্থায়ী ভাবে এখানে মদ হয়েছে ঠিক আছে আজ ঠিক আছে নি